হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার 1 মার্চ। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। কাল থেকে আমার শরীরটা ভীষণই খারাপ। কি হয়েছে বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। একটা পেটার বুকের মাঝখানে মনে হচ্ছে গ্যাসের থেকে হচ্ছে কিনা তাও বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি কি করি। যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সেরকম কিছুই হয়তো করবো না, কারণ সুব্রত অলরেডি অফিসে চলে গেছে। তো চলো রান্নাবান্না সারি। তো সকাল থেকে সেরকম কিছুই করিনি, নিজেই রান্নাবান্না করেছি, নিজেই খাওয়া দাওয়া করেছি। তো এখন আমার ফেসটা দেখে মনে হচ্ছে কিছু হয়েছে, কারণ আমার খুব হাসি পাচ্ছে একটা জিনিস ভেবে। আমি সকাল থেকে না, এটা 3-4 দিন ধরে আমি খুব ডাউট করছি যে কিছু একটা গন্ডগোল করছে, মানে যেটা সুব্রত আমাকে বলছে না আর কি, যে বুঝতে পারছি যে কিছুটা হচ্ছে কিন্তু বুঝতে পারছি না আবার। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে মানে সুব্রত স্যারকেও বলেছে। ও হাট করে কালকে একটা কথা বলছে যে স্যার নাকি বলেছে যে হ্যাঁ অ্যানিভার্সারি তো কালকে। আমি ভাবছি স্যার কোত্থেকে জানবে আমাদের অ্যানিভার্সারি। আমি কিছুতেই এই ব্যাপারটা না বুঝতে পারছিলাম না যে কী বলছে, আমার মাথায় আসছিল না। তো যাই হোক, আমি ডাউট করছিলাম। আমি 2-3টে কথা আমার একটুখানি ডাউট লেগেছে। এখন ফোন করে বলছে 6:30 বাজে, এখন ফোন করে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হও। আমি তাড়াতাড়ি রেডি হও মানে তুমি কোথায়, কী করছো? বলছে আমি এসে গেছি। জানি না ও কোথায় নিয়ে যাবে, বাট ও বললো রেডি হতে। তো চলো যাই হোক, রেডি হই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এখন বাজে হচ্ছে 7:45 মতন। আমি রেডি হয়ে গেছি, আজকে চলে এসেছে তাড়াতাড়ি। আমাকে কিছুই বলেনি, আমাকে সারপ্রাইজ দেবে বলে বলেছে রেডি হও। তো তাড়াতাড়ি করে রেডি হয়েছি। শরীরটা ভালো না যদিও, তাও যাই হোক, দাঁড়াও দেখাই। খোলো, আগে দেখি কি এনেছো, আগে দাঁড়াও দেখাই কি আছে। ঘড়ি তো আছে, আমি সেটা বুঝতেই পারছি। ও নিজেই খুলে নিচ্ছে আমাকে না দিয়ে। দেখি, বাহ, একদম ওর মনে ছিল। আমি এটা ওকে অনেকদিন আগেই বলেছিলাম যে আমার একটা এরকম বড় ডায়ালের চেনওয়ালা ঘড়ি খুব ইচ্ছা। বাহ, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। কিছু দিতে পারিনি এখনো। আমি ভাবছি ওকে টাকাই দিয়ে দেবো, ওর ইচ্ছা মতন কিছু কিনবে, ওটাই ভালো হবে। তো যাই হোক, চলো যাই, কোথায় যাই তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই যে আমরা রেডি হয়ে গেছি 3জনেই। চলো, তো আমরা এখন এসেছি গড়িয়াতে, বাবু মশাইতে। এখানেও খুব ব্যস্ত খাবার অর্ডার দিতে। হ্যালো, আমরা স্টার্টারে অর্ডার করেছি হচ্ছে চিকেন ড্রামস্টিক। স্টার্ট করে দিয়েছি খাওয়া। আমাদের মেন কোর্সে এসে গেছে কাঁচা লঙ্কা মুরগি আর হচ্ছে বাটার নান। বলো টেস্টটা কেমন? হালকা ঝাল দিতে বলি, হালকা ঝালই দিচ্ছি। লেস স্পাইসি করেছে তাই তো? আছে স্পাইস, হ্যাঁ ওরকম মানে অতটা কম। হ্যাঁ, আমরা যেহেতু সোম খাবে বলে একটু কম স্পাইসি করতে বলেছিলাম। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। সুন্দর। একটা লঙ্কা, একটা ঝাঁজ আছে। ভালো, বলো ভালো। হ্যাঁ, ওর পছন্দ হয়েছে তাতে আমরা খুশি। তুমি কি বলছো? মানে কাঁচা লঙ্কা একটা স্মেল আসে। এই যে খেয়ে গেল, এবার এই রেসিপিটা আমাকে বাড়িতে গিয়ে বলবে কাঁচা লঙ্কা মুরগি বানানোর জন্য। যাই হোক, চলো খেয়ে নিই। রাজস্থানি মানে এটা যে ভালো। খুব সুন্দর, চিকেনটা পুরো সফট একদম, একদম টেন্ডার চিকেনটা। শেষ আছে তো একটু
এখন বাজে হচ্ছে 10:40। আমরা ডিনার করে বাড়ি চলে এসেছি। তো দেখতেই পেলে কী কী খেয়েছি, সিম্পল মেনুতে রেখেছিলাম কারণ আমার নিজেরও শরীরটা যেহেতু ভালো না সেই জন্য। তো যাই হোক, কেন জানি না সন্ধেবেলা যাওয়ার পর থেকে যাওয়ার আগে থেকেই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, এখনও প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, তো আজকের দিনটা এভাবেই কাটলো। আমি ভাবিনি যে ও সারপ্রাইজ দেবে। অ্যাকচুয়ালি কী বলতো, অনেকে হয় না যে সারপ্রাইজ দিতে পারে না, বা কী বলবো, গুছিয়ে হয়তো সেটা এক্সিকিউট করতে পারে না। ও হচ্ছে তাদের মধ্যে একজন। সারপ্রাইজ অ্যারেঞ্জ করা বা কিছু সব বলে না ছড়িয়ে দেয়, ও হচ্ছে সেরকম ছড়িয়েই দিয়েছে। ও কাল থেকে যে কটা 2-3টে হিন্ট দিয়ে ফেলেছে, মুখ ফসকে বের করে ফেলেছে, আমি ভেবেছিলাম কিন্তু ধরতে পারিনি, কারণ ও পরে গল্পটা ঘুরিয়ে দিয়েছে আমাকে। কিন্তু আজকে আমি সেটা সন্ধেবেলা ও দেখলো যে না, এ তো কোনোভাবেই কিছু বুঝতে পারছে না বা এর ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, তখন ও বাধ্য হয়ে আমাকে বলেই দিল যে হ্যাঁ, ও একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল আর কি। তো যাই হোক, এইভাবেই কেটেছে আজকের দিনটা। সকাল থেকে সেরকম কিছুই করিনি, কিন্তু রাতটা খুব সুন্দর কাটলো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ছিল আজকে আমার ব্লগ। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই। এখনও শেষ হয়নি। এটা হচ্ছে আমাদের দুজনেরই পাওয়া সবথেকে একটা দামি উপহার। সেটা হচ্ছে এই যে সোম নিজে একটা কেক এঁকেছে, একে আবার লিখেছে আমি তোমাদের দুজনকে ভালোবাসি। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি হয়েছে। দেখো কি সুন্দর কেকটা এঁকেছে, আবার কি সুন্দর লিখেছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।